শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে মূল্যায়ন কার্যক্রমকে আসলে স্থগিত করা হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আমরা জাস্ট খবরটা একটু দেখে নিই। এখানে বলা হয়েছে যে সারা দেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার 16 জুলাই সন্ধ্যায় হঠাৎ এই বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখানে বলা হয়েছে যে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এবং এক্ষেত্রে যমুনা টিভি একটি নিউজ করেছে, আমরা একটু দেখিয়েছিলাম যে এক্ষেত্রে যেহেতু বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদেরকে বলে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে তোমাদের যেটি করণীয়, তোমাদের মূল্যায়ন কার্যক্রমটি স্থগিত হয়ে যাবে। কারণ আমরা যেটি দেখেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় যে এইচএসসি পর্যায়ে যে পরীক্ষা চলছে, এইচএসসি সমমানের যে পরীক্ষা সেটাও স্থগিত করে দেওয়া হয়েছে। তো তোমাদের মূল্যায়নের যে কার্যক্রম সেটাও স্থগিত করে দেওয়া হবে। এটা দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু এটা এখনো প্রজ্ঞাপন আকারে আসেনি। প্রজ্ঞাপন আকারে আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে আমি এখন শিওর করে বলতে পারি যে মোটামুটি এটা যে অনির্দিষ্টকালের জন্য তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তাহলে মূল্যায়ন কার্যক্রম যেটা তোমাদের 20 তারিখে আগামী মূল্যায়ন কার্যক্রমটি রয়েছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর ইংরেজি এবং নবম শ্রেণীর শিল্প, সকল কার্যক্রম স্থগিত হয়ে গেছে। পরবর্তী নতুন রুটিনের মাধ্যমে আবার তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো এই রুটিনটি হয়তো বা আর কার্যকর থাকবে না। এই হচ্ছে সর্বশেষ আপডেট। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও। আর এই যে যৌক্তিক যে আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের, এবং এই আন্দোলন যে শিক্ষার্থীরা মৃত্যুবরণ করছে, তোমরা এর পক্ষে কি বিপক্ষে সেটা চাইলে আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারো। এবং এখানে দেখো স্পষ্ট করে বলা আছে যে শিক্ষার্থীদেরকে কি পরিমাণে এই কোটার আন্দোলনের জন্য শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে। তোমরা দেখো 6 জন অলরেডি মৃত্যুবরণ করেছেন, এবং এর সাথে ছাত্রলীগ এবং পুলিশ, এই দুই পক্ষ এবং আরেক পক্ষ হচ্ছে কোটা আন্দোলন, ত্রিমুখী সংঘর্ষের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়েছে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে সরকারকে বাধ্য করেছে। সরকার তোমাদের নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে, এবং মূল্যায়ন কার্যক্রম, এইচএসসি পরীক্ষা সবকিছুই স্থগিত করে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা এই কোটা পদ্ধতির পক্ষে কি বিপক্ষে, তোমরা কি চাও কিনা তোমরা যখন সরকারি চাকরি করবে, তোমরা যে সরকারের উচ্চ পর্যায়ে যাবে, তোমাদের কি কোটার মধ্যে থাকতে চাও কিনা, বা তোমরা কি পরিমাণ কোটা চাও সেটা চাইলে কমেন্ট সেকশনে লিখতে পারো, এবং যুক্তিযুক্ত কমেন্ট তোমরা লিখবে ইনশাল্লাহ।